ইনজেকশন অফ ফুড মানে খাবার খাওয়া। এটা দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে আমাদের চিবানো বা ম্যাস্টিকেশন অর চিউইং, আরেকটা হচ্ছে খাবারটা গেলা, এটা সোয়ালোইং, ডেগ্লুটেশন। এই সোয়ালোইং বা ডেগ্লুটেশনের তিনটা স্টেজ আছে। একটা হচ্ছে ভলান্টারি স্টেজ, যার ফলে আমাদের খাবারটা ওরাল ক্যাভিটি থেকে ফ্যারিংসের দিকে যাবে। এরপর আছে আমাদের দুইটা নন ভলান্টারি স্টেজ, যেটা হচ্ছে আমাদের ফ্যারেঞ্জিয়াল স্টেজ। এখানে খাবারটা ফ্যারিংস থেকে আমাদের ইসোফেগাসের দিকে যাবে। আরেকটা হচ্ছে আমাদের ইসোফেজিয়াল স্টেজ, যেখানে খাবারটা ইসোফেগাস থেকে স্টোমাকে যাবে। এর মধ্যে ফ্যারেঞ্জিয়াল স্টেজটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ফ্যারিংস একই সাথে আমাদের খাবারটা খাওয়ার, গেলার এবং রেসপিরেশনের একটা কমন পাথওয়ে, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো ফ্যারেঞ্জিয়াল স্টেজ অফ সোয়ালোয়িং, এটা বুঝতে হলে আমাদের একটু অ্যানাটমি জানতে হবে। তো জেনে আসি এটা। প্রথমেই এইটা হচ্ছে আমাদের নেজাল ক্যাভিটি। এই নেজাল ক্যাভিটির ওপেনিং যাকে বলা হয় অ্যান্টেরিয়র নেয়ার্স, আর নেজাল ক্যাভিটির যেটা আমাদের এক্সিট হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সেটা বলা হয় পোস্টেরিয়র নেয়ার্স। এই যে এই জায়গাটা, নেজাল ক্যাভিটির নিচে আছে আমাদের ওরাল ক্যাভিটি, তার নিচেই আমাদের টাং। নেজাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি আলাদা হয়েছে আমাদের হার্ড প্যালেট দিয়ে, আর এর পিছনে আছে আমাদের সফট প্যালেট। ওকে, এবার বেজ অফ স্কাল থেকে এই নিচের দিকে আমাদের এইখানে ইসোফেগাসের আগ পর্যন্ত এই এরিয়াটা হচ্ছে আমাদের ফ্যারিংস। এই ফ্যারিংসের আবার তিনটা পার্ট, একটা হচ্ছে নেজাল ক্যাভিটির অপোজিটে, এতটুকু হচ্ছে আমাদের নেজোফ্যারিংস। তারপর আমাদের ওরাল ক্যাভিটির অপোজিটে এটুকু হচ্ছে আমাদের ওরোফ্যারিংস। আরেকটা হচ্ছে আমাদের ল্যারিংসের অপোজিটে, সেটা হচ্ছে আমাদের ল্যারিঙ্গোফ্যারিংস। আর নিচে হচ্ছে আমাদের ইসোফেগাস। ইসোফেগাসের সামনেই আছে আমাদের ট্রাকিয়া, ঠিক তার উপরে আছে আমাদের ভোকাল কর্ড, আর এর উপরে আছে আমাদের এই ল্যারিংস। ভোকাল কর্ডের এরিয়াটাকে বলা হয় আমাদের গ্লটিস, তাই এই পার্টটাকে বলা হচ্ছে আমাদের এপিগ্লটিস। এপি মানে উপরে, গ্লটিসের উপরে। ওকে, এবার এখানে আমাদের কেন এই ফ্যারেঞ্জিয়াল স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই খাবারটা যাতে এখানে যাওয়ার সময় এই নেজাল ক্যাভিটির দিকে না আসে, আবার এখানে যাওয়ার সময় এই ভোকাল কর্ডের এদিকে ট্রাকিয়া যাতে না যেতে পারে। তার ফলে আমাদের কি করতে হবে, খাবারটা এইখান দিয়ে এইভাবে এই সরাসরি ইসোফেগাসে চলে যাবে। এর জন্য কি কি করতে হবে সেটা আমরা দেখব। আচ্ছা, আরেকটা জিনিস আছে আমাদের প্যালেটো ফ্যারেঞ্জিয়াল ফোল্ড, মানে হচ্ছে এই সফট প্যালেট আর এই ফ্যারিংসের মাঝখানে ফোল্ডিং। ওকে, তো আরেকটা জিনিস দেখতে হবে আমাদের, এই যে মুখের ভিতরে আমরা গোল গোল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে টনসিল। উপরে এটা হচ্ছে হার্ড প্যালেট, তাহলে প্যালেটের এখানে টনসিল, তাই এই টনসিলকে বলা হয় প্যালাটাইন টনসিল। ওকে, তো এই টনসিলের সামনে এবং পিছনে আমাদের অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র মিউকাস ফোল্ডিং দেখা যায়, এগুলোকে বলা হয় টনসিলার পিলার। টনসিলের দুই সাইডে পিলারের মতো আছে, তো এই টনসিলার পিলারে আমাদের সোয়ালোয়িং রিসেপ্টরগুলো সবচেয়ে বেশি থাকে, এই যে এই সাইডেও আছে। তো এইখানে হচ্ছে আমাদের সেই প্যালেটো এই দিকে সফট প্যালেট আছে, তারপর ফ্যারিং শুরু, তো এইখানে আছে প্যালেটো ফ্যারেঞ্জিয়াল ফোল্ডিং। ওকে, এবার আমরা প্রসেস শুরু করতে পারি। তো প্রথমে বলা হচ্ছে আমাদের ফুড বোলাসটা পোস্টেরিয়র মাউথ অ্যান্ড ফ্যারিংসে আসলো, মানে ফুড বোলাসটা পোস্টেরিয়র মাউথ অ্যান্ড ফ্যারিংসের এখানে আসলো। এখানে আসার পরে স্টিমুলাসটা যাবে আমাদের সোয়ালোয়িং রিসেপ্টরে, যেগুলো মেনলি আমাদের থাকে হলো এই যে এই টনসিলার পিলারে, এখানে সোয়ালোয়িং রিসেপ্টর থাকে। তো এখানে স্টিমুলাস যাওয়ার পর এই সোয়ালোয়িং রিসেপ্টর থেকে সেন্সরি ইম্পালসটা চলে যাবে আমাদের ব্রেইনের সোয়ালোয়িং সেন্টারে, সেখানে মেডুলার নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটারি আছে। তো সোয়ালোয়িং সেন্টার কতটুকু আমাদের এই পন্সের লোয়ার পার্ট আর মেডুলার পুরাটুকু। ওকে, তো কোন নার্ভ দিয়ে সেন্সরি ইম্পালসটা যাবে, ক্রিনিয়াল নার্ভ 5 আর 9। আচ্ছা, তারপর এইখান থেকে আমাদের মোটর ইম্পালস যাবে ফ্যারিংসে আর আবার ইসোফেগাসে, যার ফলে আমাদের কন্ট্রাকশন হবে। তো এখানে কোন নার্ভের মাধ্যমে মোটর ইম্পালসটা যাবে, সেটা হচ্ছে আমাদের 5, 9, 10, 12 নাম্বার ক্রিনিয়াল নার্ভ, আর অল্প কিছু আমাদের সুপিরিয়র সার্ভাইকাল স্পাইনাল নার্ভ, এর মাধ্যমে মোটর ইম্পালসটা আসবে। তো এরপর ইম্পালস আসার পরে কি হবে আমরা দেখি।
তো আমাদের প্রথমে খাবারটা নেজাল ক্যাভিটির দিকে যাতে না যায় সেটা দেখতে হবে, যার ফলে কি হবে, আমাদের এই সফট প্যালেটটা আপওয়ার্ড পুলড হবে, হয়ে এই পোস্টেরিয়র নেয়ার্স এই জিনিসটাকে বন্ধ করে দেবে, যার ফলে আমার খাবারটা আর এই নেজাল ক্যাভিটির দিকে যাচ্ছে না। ওকে, এরপরে এই খাবারটা এই সামনের দিকে এইভাবে আসবে। তো এইখানে আমাদের কি বললাম, এইখানে আমাদের কি আছে, প্যালেটো ফ্যারেঞ্জিয়াল ফোল্ড। এই দুই পাশে প্যালেটো ফ্যারেঞ্জিয়াল ফোল্ডটা এইভাবে মিডিয়াল দিকে আমাদের পুলড হবে, যার ফলে কি হবে, এখানে একটা স্লিট তৈরি হবে, যাকে বলা হয় স্যাজাইটাল স্লিট। এর ফলে কি হবে, যেসব খাবারগুলো খুব সুন্দরভাবে আমাদের ম্যাস্টিকেশন হয়ে ছোট ছোট টুকরা হয়েছে সেগুলো সুন্দরভাবে এদিক দিয়ে চলে যাবে, আর যে খাবারগুলো এখনও বড় আছে সেগুলো এখানে যেতে পারবে না, আবার সেটা ছোট ছোট টুকরায় পরিণত হয়ে তারপর সামনে যাবে। হইলো, এবার আমাদের খাবারটা এবার আসতেছে। তো আমাদের এরপরে টার্গেটটা কি, খাবারটা যাতে ট্রাকিয়ার এই দিকে না যায়, এর জন্য আমাদের 3টা কাজ হবে। প্রথম নাম্বার কাজ হচ্ছে এই যে ভোকাল কর্ডটা, এটা হবে আমাদের স্ট্রংলি অ্যাপ্রক্সিমেটেড, মানে স্ট্রংলি কন্ট্রাকশন হবে ভোকাল কর্ডে। এরপরে কি হবে, এই ল্যারিংসটা আপওয়ার্ড অ্যান্ড অ্যান্টেরিয়রলি আমাদের পুলড হবে, মানে ল্যারিংসটা এভাবে উপরে উঠে যাবে। এরপরে কাজটা কি হবে, এই এপিগ্লটিস আমাদের ব্যাকওয়ার্ড সুইং করবে, যার ফলে কি হবে, এই ওপেনিংটা বন্ধ হয়ে গেল, এর ফলে খাবারটা আর আমাদের এই ট্রাকের এদিকে আসবে না। আচ্ছা, এই যে 3টা কাজ হলো, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই ভোকাল কর্ডের স্ট্রংলি অ্যাপ্রক্সিমেটেড বা কন্ট্রাকশনটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কি হলো, আমাদের এই ল্যারিংসটা যেহেতু আপওয়ার্ড এবং অ্যান্টেরিয়রলি গিয়েছিল, আর এর পিছনে আছে আমাদের এই ইসোফ্যাগাস, তাই ইসোফ্যাগাসটা কি হবে, ইসোফ্যাগাসের এই ওপেনিংটা বড় হবে, সামনের দিকে পুলড হওয়ার কারণে ইসোফ্যাগাসের ওপেনিংটা বড় হবে। আর কি হবে, আর এখানে ফ্যারিংস শেষ, ইসোফেগাস শুরু, এখানে ফ্যারিঙ্গো ইসোফেজিয়াল স্ফিংটার আছে, এইটাও রিল্যাক্সড হয়ে যাবে এইদিকে ল্যারিংসের পুলের কারণে। আচ্ছা, এরপরে কি হবে, আমাদের এই ফ্যারেঞ্জিয়াল মাসেলগুলো কন্ট্রাকশন হবে, আর এখান থেকে আমাদের এখান থেকে পেরিস্টালসিস ওয়েভ আসবে, যার ফলে ফুডগুলো এই ইসোফেগাসে প্রোপেল করবে, মানে ইসোফেগাসে চলে যাবে ইজিলি। তো এই তো আমাদের ফ্যারেঞ্জিয়াল স্টেজ অফ সোয়ালোয়িং। আরেকটা কথা এখানে, তো এই সময় আমাদের রেসপিরেশন অল্প কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়, একে বলা হয়, যেহেতু এই রেসপিরেশনটা অফ থাকতেছে সোয়ালোয়িং এর জন্য বা ডেগ্লুটেশনের জন্য, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, একে বলা হয় সোয়ালোয়িং অ্যাপনিয়া বা ডেগ্লুটেশন অ্যাপনিয়া। তো দ্যাটস অল, ওইটা আমাদের রাখতে হবে। তো এই তো শেষ।